মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে অনেকেই এখন প্রশ্ন তুলছেন, বিশ্ব কি আবারও একটি সম্ভাব্য নিউক্লিয়ার সংকটের দিকে এগোচ্ছে? একসময় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিলেন আলী খামেনাই। তিনি ইরানের একমাত্র শীর্ষ নেতা যিনি প্রকাশ্যে নিউক্লিয়ার বোমা তৈরির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং এ বিষয়ে ধর্মীয় নির্দেশনাও দিয়েছিলেন। কিন্তু বর্তমান নেতৃত্বে পরিস্থিতি আগের মতো নেই, এমনটাই মনে করছেন অনেক বিশ্লেষক। নতুন নেতৃত্বের সামনে রয়েছে অতীতের নানা ক্ষত ও রাজনৈতিক বাস্তবতা। ব্যক্তিগত অনুভূতি থাকলেও শেষ পর্যন্ত একজন রাষ্ট্রনেতার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত দেশের নিরাপত্তা ও জনগণের স্বার্থ। বর্তমান ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র উত্তেজনাকে অনেকে আঞ্চলিক সংঘাত হিসেবে দেখছেন, তবে অনেক বিশ্লেষকের মতে এই সংঘাতের গভীরে রয়েছে একটি বড় বাস্তবতা। এটি আসলে জ্বালানি ও ভূ রাজনীতির শক্তির লড়াই। এরই মধ্যে একটি নতুন প্রশ্ন সামনে এসেছে। আন্তর্জাতিক সংস্থা কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি অর্গানাইজেশন সিটিবিটিও জানায় 2025 সালের মে জুন মাসে ইরানের ইস্পাহান অঞ্চলের দক্ষিণ পূর্বে ভূগর্ভে একটি অস্বাভাবিক সিসমিক ঘটনা ধরা পড়ে। সেই ঘটনার বিশ্লেষণ রিপোর্টে প্রকাশ হওয়ার কথা 13 মার্চ 2026। এই রিপোর্ট নিয়ে নানা জল্পনা চলছে। কেউ কেউ মনে করছেন এটি হয়তো একটি গোপন নিউক্লিয়ার পরীক্ষার ইঙ্গিত হতে পারে। আর যদি সত্যি এমন কিছু প্রমাণিত হয়, তাহলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে। এমনকি এর ফলশ্রুতিতে ইসরায়েল আমেরিকা ইরানের উপর নিউক্লিয়ার বোমা হামলা পর্যন্ত করতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র সম্প্রতি তাদের বিশেষ কমান্ড বিমানও মোতায়েন করেছে। এর মধ্যে রয়েছে বোয়িং E-4B নাইট ওয়াচ এবং বোয়িং E-6B মার্কারি, যেগুলোকে অনেক সময় ডোমসডে প্লেন বলেও উল্লেখ করা হয়। এই ধরনের বিমান সাধারণত জরুরি পরিস্থিতিতে সামরিক যোগাযোগ বজায় রাখার জন্য ব্যবহৃত হয়। সব মিলিয়ে বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা কি কেবল কূটনৈতিক চাপ, নাকি এটি বড় কোনো সংঘাতের পূর্বাভাস? সময়ে হয়তো এর উত্তর দেবে। তবে ইতিহাস বলছে নিউক্লিয়ার অস্ত্রের ব্যবহার মানবজাতির জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তাই বিশ্বের নজর এখন আগামী দিনগুলোর দিকে।